আজকের আবহাওয়াটা বেশ কঠিন। হ্যাঁ, এখনো খুব ঠান্ডা। এই এই রাস্তাটি হলো শর্টকাট, যা আমি ঠিক করেছি। তোমার গলা ফেটে গেলেও বাইরের লোকেরা কিছুই শুনতে পাবে না, তাই সৎ হও, বুঝেছো? তু- তুমি 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 কে? তুমি কি করতে চাও? বলো তো, প্রিন্সেস টিয়ান্সি এখন কোথায় আছে? এ কি বাজে অবস্থা! আমি এখানে কেন ঘুমাচ্ছি? হ্যাঁ, ও ও আমি দেরি করে ফেলেছি। সব সময় দিনের বেলা একা একা ঘরে থাকো, এটা কিছুটা সন্দেহজনক লাগে। চলো দরজার দিকে কান পাতি, দেখি কোনো অপ্রত্যাশিত কিছু পাই কিনা। এখানে তো কোনো পাহারা নেই, এখন কি আমরা ভেতরে যাব? মাস্টার সুসি, আমরা নাকি এখন ভিতরে গিয়ে গিয়ে দেখবো? তোমাকে তো যেতেই হবে। তুমি কি মনে করো যে ন্যায়ের অধিপতির ধ্যানের ঘরে প্রবেশ করা এত সহজ? প্রত্যাশীর মতোই আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন কি করা উচিত? অন্য কাউকে বিরক্ত না করতে পারলে আমি শুধু সীমান্তে কিছু ছোট কৌশল করতে পারি। তবে এভাবে আমি কিছু শব্দ শুনতে পাবো। যদি মিথ্যে মনে হয় তবে শুনে দেখো। প্রভু ভূত রাজা, উৎসর্গ করুন শুধুমাত্র সফল সুন্দর হৃদয় জড়িত। আমি বুঝতে পারছি না ভিতরে লোকটা কি করছে। প্রভুভূত রাজা, তিয়াংশি গঙের মানুষ, সে কিভাবে প্রভুভূত রাজার সাথে মিলে যেতে পারে? তুমি বলছো সে আসিয়া, সে একটি ভালো মেয়ে, কিন্তু আমি শুনেছি সে তো ছোট বয়সে অসুস্থতে মারা গেছে। আহ, ওহ, ধন্যবাদ। অনাথ কোনো বন্ধুও নেই। আহ, একেবারেই কোনো কুল নেই, এমনকি কোনো চিহ্নও নেই। এটা কি কাকতালীয় না? হা, একজন অনাথ, কোনো বন্ধু নেই, সে অন্যদিন অসুস্থ হয়ে মারা গেছে। আমরা সবাই জানি এটা। বন্ধুদের কথা বললেন, সে আসেও কোনো বন্ধু নেই। সে প্রতিদিন বাড়িতে একা থাকে। আমি জানি না সে কি করছে, আত্মীয়রা কি করছে। সে কি অনাথ নয়? কে ওখানে? তুমি কে? শিয়া শিয়া করছো? ও, আমি তার বন্ধু। আমি শুনেছি সে মারা গেছে, তাই দেখতে এসেছি। তুমি তাকে চেনো? তুমি জানো সে অসুস্থ হয়ে মারা গেছে? না, সে অসুস্থ হয়ে মারা যায়নি। সে হলো মৃত্যুর দেবতা। তাকে হত্যা করা হয়েছিল। কি হত্যা করা হয়েছে? আমি নিজের চোখে দেখেছি। সেখানে ছিল একদল হত্যাকারী, এক ভয়ানক হত্যাকারী। আমি সেদিন গভীর রাতে শান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে এক মহিলার চিৎকার শুনলাম। বাঁচাও, 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 বাঁচাও। আমি ওই কণ্ঠের মালিককে চিনতে পেরেছি। আমি তাকে খুব একটি ভালো মেয়ে মনে করি। যখন সে আমাকে দেখতে আসে, আমাকে একটি রুটি দেয়। তারপর আমি যা দেখলাম। তুমি কে? তুমি কি করতে চাইছো? তুমি আশেপাশের মানুষদের পরিষ্কার করো, বাকিরা শুধু আত্মার সঞ্চয় পূরণ ঠিক করো। আছে, তুমি কি করতে চাচ্ছ? চুপ করো।
তোমাকে কি তাদের মধ্যে একজন দেখতে পেয়েছে? হ্যাঁ, মৃত্যুর দেবতা আমার উপর একটি মন্ত্র করেছে। তুমি কি বললে? আমি জেগে ওঠার পর কিছুই মনে করতে পারিনি। আমি জানি না কেন আমি এখনো সেই দিনের কথা মনে রেখেছি। আমি এটি একটি দোকান থেকে পেয়েছিলাম। ধারণা করা যায় এটি ইউপের সাথে সম্পর্ক আছে। পরে এই ইউপে দুটি টুকরো হয়ে গেল। হাজার বছরের প্রাচীন সুর, তাই তো মন্ত্রকে অপ্রবাহিত করতে পারলো, কিন্তু এটা আকাশে ভেঙে গেছে, তা নষ্ট হয়ে গেছে। আমি দেখেছি শিয়াকে তারা হত্যা করেছে। তারা তার দেহ থেকে আত্মাকে সরিয়ে নিয়েছে। এই ব্যক্তিরা আশেপাশের মানুষের স্মৃতিকে কারচুপি করেছে। বলেছিল শিয়া এক অনাথ, কোনো বন্ধু নেই। কিন্তু শিয়ার দুঃসম্পর্কের একটি আত্মীয় আছে যারা অন্য জায়গায় কাজ করে। তার নাম ছিল সুলি শিয়া। শিয়া একবার বলেছিল তারা প্রায়ই অনলাইনে যোগাযোগ করে। সুলেশিয়া? আমি জানি তুমি বিশ্বাস করবে না, সবার থেকে আমার স্মৃতি ভিন্ন। শুধু আমি জানি আমি পাগল, কিন্তু আমি নিজ থেকে দেখি কেউ আমাকে বিশ্বাস করে না। তিয়াংগ্যাং আত্মা সঞ্চয় করেছে? তিয়াংগ্যাং এর অন্যান্য গোপনীয়তা তুমি নিজে আমি বিশ্বাস করি। ঘুমাও, জেগে ওঠার পর তুমি কিছুই মনে রাখবে না। এই দিনের সমস্ত কষ্ট এবং যন্ত্রণাকে তুমি ভুলে যাও। যতক্ষণ আমি জানি তিয়াংগ্যাং আত্মা সঞ্চয় করেছে, মূলত শিয়াও শিয়া আমার শিক্ষকের দ্বারা জীবিত অবস্থায় হত্যা করার পর আত্মা কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমি এতটাই দুর্বল। তুমি কি তোমার স্মৃতিশক্তি হারিয়েছো?